আসসালামু আলাইকুম। 12ই মার্চ বৃহস্পতিবার, এটা 20তম বিশ্ব কিডনি দিবস। তো বিশ্ব কিডনি দিবস কেন পালন করা হয়, কেন এটা এত গুরুত্বপূর্ণ যে সারা বিশ্বব্যাপী এই দিবসটাকে পালন করা হচ্ছে, এটার পিছনে অনেক গুরুত্বপূর্ণ কারণ আছে। প্রথমেই যদি বলি কিডনি রোগের কথা, তাহলে 3টা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। কিডনি রোগ যখন ফেইলিউর হয়ে যায় এটা ভয়াবহ, তবে পাশাপাশি একটা আশার আলো আছে যে আমরা যদি আগে থেকে সচেতন হই, সাবধান হই, তাহলে এই রোগ 50 থেকে 60% ক্ষেত্রে এটা প্রতিরোধযোগ্য। তাহলে ব্যাপকতা সম্পর্কে বলি, যদি বাংলাদেশের কথা বলি, তাহলে বাংলাদেশে প্রায় 3,80,00,000 লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত, এবং প্রতি বছর 40 থেকে 45 হাজার লোকের কিডনি সম্পূর্ণ বিনষ্ট হয়ে অকাল মৃত্যুবরণ করে। পাশাপাশি আকস্মিক কিডনি বিকল হয়ে আরও 15 থেকে 20 হাজার লোক তাদের ডায়ালাইসিসের প্রয়োজন পড়ে। কিন্তু কিডনির এই যে ডায়ালাইসিস চিকিৎসা, এটা এতটাই ব্যয়বহুল যে দেশের শতকরা 10% লোক তা বহন করতে পারে না। সেই জন্য এই কিডনি রোগকে ভয়াবহ বলা হয়। এটা ভয়াবহ বলার আরও কিছু কারণ আছে, যেমন এটা নীরব ঘাতক। কারণ কিডনি রোগ হয়ে যাদের কিডনি সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়, দেখা যায় এদের কিডনির 70 থেকে 90% নষ্ট হওয়ার আগে অনেকেই তা বুঝতেই পারে না। আমরা সাবধান হলে এই 60% ক্ষেত্রে প্রতিরোধ করতে পারি এই ভয়াবহ কিডনি বিকল। সেই কি উপায় যে আমরা এই প্রতিরোধ করতে পারি? মনে রাখবেন যে কিডনি রোগের যে প্রধান যে কারণগুলো, সেগুলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং নেফ্রাইটিস। তাছাড়া আরও কতগুলো কারণ আছে, যেমন আমরা যে ব্যথার বড়ি খাই দোকান থেকে, যে কোনো জায়গা থেকে ব্যথার বড়ি খাওয়া যত্রতত্র, সেই সাথে যাদের বারে বারে কিডনিতে ইনফেকশন হয়, পাথর যাদের হয় কিডনিতে, কিছু বংশগত কারণও আছে। যাদের ওজন বেশি, অলস জীবনযাপন করে, তাদের কিডনির ফেলিউর বেশি হয়। তো সব মিলিয়ে এই যে রোগগুলো যেগুলো বললাম, এগুলো সবই দেখবেন যে আমাদের জীবনযাত্রার সাথে জড়িত। সেজন্য আমাদের সচেতন থাকতে হবে যাতে প্রাথমিক অবস্থায় এই রোগগুলো শনাক্ত করা যায়। বছর অন্তপক্ষে 2বার করে তাদের কিডনির ক্রিয়েটিনিন থেকে তার ইজিএফআর কত এবং ইউরিন পরীক্ষা করে দেখবেন প্রোটিন যায় কিনা, তাহলে প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যাবে। আর হেলদি লাইফস্টাইল বলতে যেটা বোঝায়, সেটা হলো সচল থাকা, মানে প্রতিনিয়ত আপনারা ব্যায়াম করবেন এবং সপ্তাহে অন্তপক্ষে আধা ঘন্টা করে 5 দিন, কমপক্ষে 5 দিন, তবে এর চেয়ে যত বেশি সময় হাঁটবেন তত ভালো থাকবেন। দ্বিতীয়ত, খাবার খাবেন সুষম এবং পরিমিত, এবং যেটুকু আপনার ওজন বজায় রাখার জন্য প্রয়োজন ততটুকু। তো সুষম বলতে যে খাবারের মধ্যে অবশ্যই শাকসবজি এবং ফলমূল থাকবে, এবং যে খাবারে অবশ্যই লবণ, অতিরিক্ত চিনি এবং অতিরিক্ত কোলেস্টেরলযুক্ত বা চর্বিযুক্ত খাবার থাকবে না, এবং ভাত, মাছ, রুটি যেগুলো আছে শর্করা, এগুলো আমরা সবই খাবো। তবে শাকসবজি অবশ্যই আমরা খাবো এবং পর্যাপ্ত পরিমাণে আমরা পানি পান করব। আমরা কিছু বদভ্যাস ত্যাগ করব। বদভ্যাস বলতে কি, ধূমপান, মদ পান বা মাদকাসক্ত যারা আছে, এগুলো কোনো ক্রমে করা যাবে না, এবং সেটা বাচ্চা বয়স থেকে। আরেকটা কথা নতুন এবছরের স্লোগান, এই স্লোগানে যেটা আসছে, কিডনি হেলথ ফর অল, সবার জন্য সুস্থ কিডনি। তো ক্যারিং ফর পিপুল, আমরা যত্ন নিতে চাই। আমরা যদি বলি যে সবার জন্য সুস্থ কিডনি, মানুষ রক্ষায় বাঁচাও ধরণী, এই ধরণীকে বাঁচাতে হবে যদি আমরা রক্ষা পেতে চাই। কেন এই প্রশ্নটা আসছে? এই জন্য দেখা গেছে যে আমাদের এই যে কৃষক ভাইয়েরা যে মাঠে ঘাটে কাজ করে, আমি যে গ্রামগঞ্জে যাই, দেখি যে ওখানে অসংখ্য কিডনি রোগী, কিন্তু তাদের কিন্তু ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো খুঁজে পায় না। তাহলে কেন কিডনি রোগ, সে কারণও বুঝতে পারে না। তো এখন বিশ্বব্যাপী এগুলো নিয়ে রিসার্চ হচ্ছে যে যারা মাঠে ঘাটে রোদে কাজ করে তাদের কারণটা কি, এবং কারণ খুঁজতে খুঁজতে দেখা যায় যে যারা প্রচণ্ড তাপে, গরমে কাজ করে, এই তাপের জন্য তাদের পানির শূন্যতা দেখা দেয়। আর এই অল্প অল্প পানির শূন্যতায় আকস্মিক কিডনি রোগ হয় খুব স্বল্প মাত্রায়, এবং বারে বারে যাদের এই আকস্মিক কিডনি রোগ হয়, তার থেকে তাদের আস্তে আস্তে কিডনি বিকল হয়ে যায়। তো আমরা যদি এই নিয়মগুলো যদি মেনে চলি, যে আমরা যখনই রোদে যাব তখন
পর্যাপ্ত পানি খাবো, আমরা সচল থাকবো, আমরা পরিমিত এবং সুষম খাবার খাবো, অতিরিক্ত ওজন আমাদের থাকবে না, আমরা কোনো বদ অভ্যাস স্মোকিং এগুলো আমরা করব না। এই নিয়মের মধ্যে যদি আমরা চলতে পারি এবং যদি পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাই এবং যখনই রোদ আসবে তখন রোদে কাজ করার সময় পর্যাপ্ত পানি খাবো, ছায়ায় আমরা বিশ্রাম নেব, আশ্রয় নেব প্রচণ্ড দুপুরের গরমে, তাহলে কিন্তু আমাদের এই যে ভয়াবহ কিডনি বিকল সেটাকে আমরা প্রতিরোধ করতে পারবো। এবং যাদের সামর্থ্য নাই ডায়ালাইসিস চালিয়ে যাওয়ার, তাদের যেন ইউনিভার্সাল হেলথ কভারেজের আন্ডারে রেখে তাদের অকাল মৃত্যু যেন ঠেকানো ব্যবস্থা করা হয়। এটা আমার সরকারের কাছেও একটা আবেদন থাকবে। তা আমি এই আহ্বানটুকু জানিয়ে আপনাদের ধন্যবাদ দিয়ে আজকের কথা শেষ করছি। বিশ্ব কিডনি দিবস সার্থক হোক।